হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি এখন ভালো আছি মোটামুটি। তো বাড়িতে তো চলেই আসলাম, আর আসার আজকে দুদিন হয়ে গেল। তার মধ্যে একদিন তোমাদের সঙ্গে ভিডিও মিস গেছে। ভিডিও একদিন না, দুদিন গেছে, দুদিন ভিডিও দিইনি। তো বাড়ি আসার ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়ি এসেই মানে তো দেখেইছো যে পরের দিন অনেক কাজ ছিল। তোমরা জানো যে কতদিন ধরে আমি ছোটাছুটি করছি, ব্যাঙ্গালোরে যাওয়া আসা করছি। তো সেই কারণে কিন্তু কোনো কাজ করতে পারছি না। তা হচ্ছে এই বাড়িতেও থাকতে পারছিলাম না, এই বাড়িতে থাকতে পারছিলাম না বলে কত কাজ পড়েছিল। আর তার গলার মধ্যে কি হচ্ছে, বৃষ্টির জন্য জানো তো সব কিছু পড়েছিল। বৃষ্টির জন্য মানে জামা কাপড়, আর ছেলে তো অত কাচতে টাচতে পারে না, না তো আমাকেই কাচতে হয়। একটা দুটো থাকলে ঠিক আছে, তো প্রচুর জামা কাপড় পড়েছিল। এবার মেয়ে ছিল, তা আমি বললাম যে মেয়ে মেয়ে আর আমি দুজনে হাতে হাতে দুজনে হাতাহাতি করে কাজগুলো করে নেব। তো যার জন্য কালকে আর ক্যামেরা অন করিনি, অন করে আর দেখাইনি কি অবস্থা যে ছিল ঘরটা। আর কালকে এই এই সুপার এই কভারটা নিয়ে এসেছি। ওই যে বাজারে গেছিলাম, কিছু দেখাইনি তোমাদেরকে। এই সুপার কভারটা নিয়ে এসেছি, কেমন ভালো হয়েছে না? তো চলো, ঘরে এখনো বাসি বিছানা তুলিনি। ঘুম থেকে উঠেই চা বানিয়ে দিয়েছি। ওরা হচ্ছে বাজারে গেছে, দুজনা মিলে বাজারে গেছে। আর এখন এই বিছানা বিছানা সব পড়ে আছে, এখন এসব তুলবো, ঠিক আছে? তারপরে আর ভাবলাম ওরা গেল, আজকে বলছে আজকে মাংস খাবো। সোনুমা ছিল, মাছ ফাছ করা হয়েছিল। তারপরে ওদের সেই পুজোর শপিং করা হলো, পুজো কেনাকাটা করা হলো। কারণ আমরা তো আর সময় পাবো না এরপরে, না বাবারে হাত লেগে যাচ্ছে, আমি ক্যামেরা ধরতেই পারি না। দেখো তার মধ্যে এই একখানা কি হয়েছে, এই যে র্যাশ বেরোচ্ছে, কি যে হচ্ছে কে জানে আমার মুখে। এখন এই পুজো আসছে আর এখন এই শুরু হয়েছে র্যাশ বেরোনো। বিছানা টিছানা সব পড়ে রয়েছে, এই দেখো নিচেই উপর দিয়ে সব কিছু পড়ে রয়েছে। দেখেছো, এই হচ্ছে আমার ঘরের হালাতটা। দেখো সব কিছু ছড়ানো। হুম, তো ততক্ষণে আমি এগুলো গুছিয়ে কমপ্লিট করি, বুঝেছো? আর আমার স্ট্যান্ড নেই। স্ট্যান্ডটা হচ্ছে তোমার ওই বাড়িতে আছে, এই বাড়িতে স্ট্যান্ড তোর ওই বাড়িতে নিয়ে গেছি, ওই বাড়িতে রয়েছে। তো স্ট্যান্ড লাগিয়ে তোর কাজ করতে পারবো না। তো একেবারে কাজটা করে নিই, একটু মিউজিক চালাই, গান চালাই, অনেকদিন গান চালাইনি, একটু গান চালিয়ে নিই, নিয়ে কাজটা করে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আসছি ঘরটা গুছিয়ে নিয়ে। কারণ বাজারে গেছে, রান্নাঘরে ঢুকতেই হবে। তার মধ্যে আমি কাঁচা ভিজিয়েছি এক গাদা, হচ্ছে বলছি না আগের দিন। এখনও পারলে এখনও 2-3 দিন কাঁচা হয়, কিন্তু কতটা কাচতে পারবো জানি না, পরে আবার এসে কাচবো। এখনও প্রচুর কাঁচা আছে। এই যে বাথরুমে ভিজিয়ে রেখেছি গামলার মধ্যে অনেকগুলো, দেখাবো খানি তোমাদেরকে পরে। অনেকগুলো ভিজিয়েছি, ঠিক আছে? আর এই যে ঘর এখন যে এলোগুলো এলোমেলো রয়েছে, সেগুলো একটু গোছাগুছি করে নিয়ে তারপরে একেবারে কি বাজারে গেছে, বাজার করে নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি যেন বলতে বলতে আমার একটাই সমস্যা, জানো, ভিডিওতে কি কথা বলতে বলতে ভুলে যায় যে পরেক্ষণ আমি কি বলবো। সোনামাও কালকে রাত্রিবেলা চলে গেছে। ও ও বেশি দিন থাকলো না, 2 দিন মোটে থাকলো। আর সেই 2 দিনে আমি ক্যামেরা অন করতে পারিনি, দেখাতেই পারিনি। এত কাজ, এত কাজের চাপ। তারপরে অসুস্থ মানুষ একটা বাড়িতে, ওর পিছনে সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয়। এই করে 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 হচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি পুরো। এদিকে সংসারের কাজ, এদিকে সব কিছু। কারণ আমাকে তো দুদিকেই সামলাতে হয়, এদিকেও সামলাতে হবে, ওদিকেও সামলাতে হবে, তাই না? তো চলো আগে কাজটা গুছিয়ে নিই, তারপর আবার আসছি। নাইলে চলে আসলে আবার মুশকিল হয়ে যাবে, বুঝেছো? হাঁপিয়ে গেছি বন্ধুরা কাজ করতে করতে। কোনো ক্যামেরাটা খোলা লাগছে, তারা 6খানা বিছনার চাদর কাচলাম, 6টা।
একটা দুটো না, দেখো নাইটি পুরো ভিজে গেছে, নাইটিটা চেঞ্জ করতে হবে নাকি, নাহলে রান্না করতে পারবো না তো, পুরো পুরো ভিজে গেছে নাইটি। ছখানা বিছনা চাদর কেচেছি, এখনও ধুতে পারিনি, মানে এক ধোয়া দিয়েছি, ছেলেকে বললাম তুই আর এক ধোয়া দু ধোয়া দিয়ে তুই ছাদে নিয়ে যা, আমি আর পারছি না, আমার কালকের থেকে কাচাকুচি করছি, হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর ছেলে ম্যাগি বানাচ্ছিল, এই যে ম্যাগি বানিয়েছে আবার, এই যে ড্রাই ম্যাগি। আগে খেয়ে নিই, খেয়ে নিই, আমি রান্নাঘরে ঢুকবো, এখনও রয়েছে দেখবে কাঁচা, আসতে হবে। এই দেখো, দেখেছো কত কাজ কেচেছি চাদর, দেখো সব পড়ে রয়েছে। এই দেখো এখন এই দড়িতে রয়েছে, দেখেছো, কাচাকুচি করতে হচ্ছে, শান্তি নেই শান্তি। চলো খেয়ে নি, খেয়ে নি, আবার যুদ্ধ শুরু করবো। ভগবান, যে আমি কাজ করি তাও কথা শুনি, এত পরিষ্কার রাখার চেষ্টা করি তাও কথা শুনি সবার কাছে, জানো তো। এই যে ছেলে ম্যাগি বানিয়েছে, ড্রাই ম্যাগি। খাবে তুমি একটু ম্যাগি খাবে? না ভালোই বানিয়েছে ম্যাগি, নতুন নতুন রেসিপি। তারপরে মাঝে হাত দিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এখন 11:30 বাজে, আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে পুরো রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আজকে কি রান্না হচ্ছে সেটা দেখাই। এখানে হচ্ছে মটন, এখানে লবণ হলুদ আর তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেম চিকেনেও দিয়েছি, এটা চিকেন এখানে দিয়েছি। তো এটা হচ্ছে মাখাবো। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, ঠিক আছে, কাঁকরোল ভাজা, আর হবে তোমার উচ্ছে ভাজা, আর ভাতটাও বসিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ বাবারে ঠান্ডা লেগে গেছে এত কাচাকুচি করতে করতে। তো এই দেখো এখানে হচ্ছে উচ্ছে ভাজছি, আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো সুনুমা তো চলে গেছিলো কালকে রাত্রিবেলা, ওরা আবার আসছে, ওদেরকে বলা হলো মটর নিয়ে আসা হয়েছে, তোরা চলে আয়, এখানে খাওয়া দাওয়া করবি দুপুরবেলা। তো সুনুমা আবার আসছে, এবার আমি রান্না বান্না করে রেখে আমি আবারও বেরোবো, জানো তো কত যে কাজ রয়েছে, ব্যাংকে যেতে হবে। আর জামা এই চাদরগুলো যে কেচে দিলাম সেগুলো ছেলে হচ্ছে ছাদে দিয়ে এসছে, ও ছাদে দিয়ে এসছে, আমি আর যাইনি ছাদে। তো চলো রান্নাটা করি। হাত ফাত সব যন্ত্রণা করছে, ঘাড় ফাড় সব যন্ত্রণা করছে, জানো তো। আগে মাংসটা ম্যারিনেট করি। আজকে মটনটা অন্য মটন নিয়ে এসছে, হ্যাঁ, তোমার ওই পায়ের দিকের মটনটা আজকে নিয়ে এসেছে। আর আগে একদিনকে মটন এনেছিল, সেটা তো পুরো একদম পুরো তেল 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 তেল। আর আজকের মটনটা একটু অন্যরকম, দেখা যাক রান্না করি, কেমন লাগবে না লাগবে তো জানি না, কেমন খেতে হবে। তো সুনুমা তো মটন খায় না, ওই জন্য সুনুমার জন্য এই চিকেন নিয়ে আসা হয়েছে, আর আমাদের জন্য মটন। এদিকে আমার কাঁকরোলও পুড়ে যাচ্ছে, এই দেখো। চলো, তো তেল তেল হয়ে গেল, সমস্যা, পুরো তেল তেল হয়ে গেল এটা। আগে কাঁকরোলটা দেখি, কাঁকরোলটা পুড়ে যাচ্ছে। তো চলো রান্না করতে করতে তারপরে আবারও কথা হচ্ছে। বন্ধুরা এখন হচ্ছে তোমার চিকেন হয়ে গেছে, আর কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা সব হয়ে গেছে, এখন বাকি আছে শুধু মাটনটা। আমার রান্নাঘরটা একটু দেখাই তোমাদেরকে কি অবস্থা হয়ে আছে।
দেখো রান্নাঘরের এই অবস্থা। ও তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, এটা এই বাড়ির জন্য নিয়েছি, ওই বাড়ির জন্য একটা নিয়েছি, বুঝেছো? কারণ সবসময় কৌটাগুলো টেনে টেনে বের করতে হয়, এর জন্য এটা নিয়ে নিয়েছি। তো চলো আমি কিভাবে মটন করি সেটাই দেখাই। যেহেতু আমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে আগের থেকে কুক করে রাখিনি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা এরকম কষিয়ে, জল ছিল গো কত পেঁয়াজে, এরকম করে কষিয়েই রান্না করবো, বুঝেছো? তো প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, দেখি আজকে ঠিক করতে পারি কি না। আর বেরোনোর আছে, এর জন্য তাড়াতাড়ি, একটা তো বাজে এখন, তো কত তাড়াতাড়ি রান্না করতে পারি দেখি। রান্না করে আবার খাই আর না খাই, 3টের মধ্যে বেরোনোর ইচ্ছা আছে। 3টে না, 2-2:30-এর মধ্যে বেরোনোর ইচ্ছা আছে। কাজটা করে কোনোরকম স্নান করে বেরিয়ে যাব। তো চলো দেখো, এটা হোক মটনটা, মানে আর কি পেঁয়াজটা ভাজা হোক, তারপরে মটনটা বসিয়ে দিয়ে তারপরে এই যে এইগুলো সব পরিষ্কার করবো এখানে, ঠিক আছে? হাতটা নাচলে ক্যামেরাটা বন্ধ করতে পারছি না। চলো মটনটা হোক, ততক্ষণ আমি বসিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো আমি এর মধ্যে যেটা দিয়েছি, ওই পেঁয়াজ দিলাম, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তোমার তেজপাতা। জানি না তেজপাতা খাসি মাংসতে দেয় কি না, কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে? তো বাকি এবার যা মশলা, মানে আদা, ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওগুলো সব দিয়ে দেবো এক এক করে। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আর দেখো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা আছে এর মধ্যে, রসুন আছে আর আদা আছে, হ্যাঁ। তো এই যে দিয়ে দিলাম এটা, তারপরে বাকি মশলাটা দেব। তো তোমরা কে কীভাবে খাসির মাংস রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো এইভাবে করছি, তোমরা একটু জানিও কীভাবে করবে না করো আর কি। জানি প্রেশার কুকারে দিলে না একটু ভালো সিদ্ধ হয়, তো যেহেতু বললাম প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, এর জন্য কিন্তু প্রেশার কুকারে দিতে পারলাম না। আর একটু ঝালটাও দিচ্ছি যাতে একটু মটনটা একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না, ঠিক আছে? তো চলো সব মশলাপাতি দিয়ে দিলাম, এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে মটনটা দিয়ে ঢেকে দেবো। এক একজনা মটন রান্না করে কি সুন্দর, বেশ একদম পাতলা ঝোল আর লাল টকটক করে, কি ভালো লাগে দেখতে। এত ঠান্ডা লেগেছে, শুধু হ্যাঁচি আসছে। তো দেখো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, মানে যেটাতে লাল হয় ওটা দিইনি, ঠিক আছে? ওটা নেইও ঘরে, ওটা থাকলে হয়তো দিয়ে দিতাম, ওটা নেই। তো একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আর কি মটনটা দিয়ে দেবো, তাহলে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে ওর মধ্যে। দেখো আমার মশলা কিন্তু একদম হয়ে গেছে, এবার মটনটা দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে দেবো, আস্তে আস্তে হবে, ততক্ষণ আমি সব কাজ গুছিয়ে নেব, ঘরটা আরেকবার ঝাড় দিয়ে মুছে টুছে কমপ্লিট করে নেব, ঠিক আছে? ততক্ষণ এটা হোক, এবার আস্তে আস্তে হোক, ব্যাস। আলুটা এখানে দিয়ে দিই, এটা ঢাকা দিই, এবার আস্তে আস্তে এটা হতে সময় লাগবে, হয়ে যাক, ঠিক আছে? তো চলো এবার এই কাজগুলো সব গুছিয়ে নিই। বন্ধুরা দেখো এখন হচ্ছে আমার মটন ফুটছে, টকবক 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 করে মটন ফুটছে, দেখেছো? একদম সেই কালার মনে হচ্ছে আসবে, ভালোই কালার হয়েছে, হ্যাঁ বেশ ভালো কালার হয়েছে, কিন্তু এখনও আমি অনেকটা জল শোকাবো গো, কারণ জল না শোকালে খাওয়া যাবে না। আমি সিদ্ধর জন্য এতটা জল দিয়েছি, বুঝেছো? সোনামাও আসছে, ও ফোন করেছিল, আসছে, ঠিক আছে? ঘরে এবার ফোন চালিয়ে বসে রয়েছে।
তো এই মাংসটা নামিয়ে নিয়ে আমি একদম স্নান করে নেব, বাকি আবার কালকে দেখা যাবে। কালকে আর অল্প কটা ওই কটা জামা কাপড় আছে, ওইগুলো কাচলে হয়ে যাবে। কি অবস্থা গো চোখ মুখের, নিজেরই যত্ন নিতে পারছি না একটু, কখন কি করব জানি না। সোনামাকে ফোন করেছিলাম, তো বললো যে মা আমি আসছি, রাস্তায় আছি। অরূপ আসছে, একসাথে ওরা বাইকে আসছে। চলো হোক। আমার এই ক্যামেরা ধরলে না কখনো কখনো কথা আসে, কখনো কখনো আসে না, কোনো ঠিক থাকে না। কখনো বলতে পারি অনেক কথা, আবার কখনো মুখ দিয়ে কথাই ওঠে না। আর এটা দেখো, আমার এটা একদমই কমছে না, কী যে হয়েছে। আবার বেরোবো বিকেলে, চলো রান্না করে নিই। ভাই কখন আসবে? কখন আসবে কে জানে। কালকে দি চা সিম্পল মেনু, সিম্পল সিম্পল লাইফ অফ সিম্পল লাইফ অফ সোমা। সিম্পল না সিম্পল, সিম্পল না সিম্পল রান্না চ্যানেলে ভিডিও কর। ও তাই তো না, চিকেন কেমন আছে? চিকেন আলু ভাজা, উচ্ছে ভাজা ভালো হয়েছে। চিকেন কেমন হয়েছে? আরো আবার ওর মটন খেয়ে তারপর রিভিউ নেবো কেমন হয়েছে। দিতে হয় কি জ্বালা, কি জ্বালা, খাওয়াও যায় না। ক্যামেরা ঢুকি নাই, আগেকার দিনে বিয়ে বাড়ির রুমের মতো। বলে ফটো তুলবো, হা কর। কি হলো? মা ভুল ভাল দিয়ে তুলে নে, তুলে নে, তুই তুলে নে, যেটা খাবি তুলে নে। বন্ধুরা খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। অনেক তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিলাম। এখন আমি মুখে ক্রিমও লাগাইনি, কিছুই না, বুঝেছ। মেয়ে খেয়ে বেরিয়ে গেল, ওদের তাড়া ছিল বেরোনোর, ওর জন্য বেরিয়ে গেছে, এই জন্য অনেক তাড়াহুড়ো করে খেতে দিয়েছি। এখনও পর্যন্ত গ্যাস ট্যাস মুছিনি কিছু, তারপরে গ্যাসও মুছিনি। আর এই মাংসটা কিছুটা রয়েছে, ওটাও ঢালা হয় না, হচ্ছে একটু শুয়ে অনেক কষ্ট হয়েছে। সকাল থেকে কাঁচা কুচি করতে করতে হাত পা ব্যথা হয়ে গেছে, তো প্রচুর কাজ রয়েছে। তাই এখন একটু রেস্ট করে তারপরে উঠে আবার সব কিছু করবো। আর এই ফোন ধরে রাখতে পারছি না, দুই হাত খিল লেগে যাচ্ছে। তো মেয়ে হচ্ছে দই নিয়ে এসছে, দেখো সবাইকে দিয়েছি। আর আমি একটু খাই, এই বসে বসে খাই। তারপরে ভাত খেতে পারিনি আজকে, আজকে কী জানি, আজকে ভাত খাওয়ার কোনো মানে মুখে কোনো রুচি নেই ভাত খাওয়ার। অল্প কটা ভাত নিয়েছি, নিয়ে ফেলে দিয়েছি, খেতে পারিনি। তো চলো, তারপরে আমার তো স্ট্যান্ড এ বাড়িতে নেই, যার জন্য সব কিছু শেয়ার করতে পারছি না, কাজগুলো দেখাতে পারছি না, বুঝছো। আবার একটু বেরোনোর আছে, তো চলো আবার পরে কখন কি করি দেখছি। আগে তো শুয়ে তো নেই একটু, চলো পরে এসছি। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে। বাবা রে কি অন্ধকার, এখানে পুরো অন্ধকার। তো কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি, তাড়াতাড়ি গেট খোল। তো একটু বেরিয়েছি, ওই কয়েকটা ঘরের জিনিসপত্র নিতে হবে, আর আমার একটা মেন পায়বালিশ নিতে হবে। ওই বাড়িতে পায়বালিশ নেই, আর আমি পায়বালিশ ছাড়া শুতে পারি না, জানো তো। ওই জন্য একটা পায়বালিশ নেব, আর ওই ব্রাশ রাখা, ব্রাশ কলগেট রাখার ওই একটা নেব। আর একটা নেব ওই জামা কাপড় ঝুলিয়ে যাওয়ার রাখার জন্য ব্র্যাক, দেখি পাই কিনা। চলো, গাড়ি কি বাইরে? চলো, এখনো
ঘরে অনেক কাজ পড়ে আছে, তাও বেরিয়ে গেছি আমরা দুজনা মিলে। এসে এখন 4:30 বাজে, এসে তারপরে কাজকর্ম করব। যাবো, চলে আসবো তো, বেশিক্ষণ লাগবে না। ফটাফট কিনবো, গোড়া বাজারে ঢুকে কিনে নিয়ে চলে আসবো। এখান থেকে উঠবো, পড়েছি কষ্ট করে। মঙ্গলসূত্রটা খুলে রেখেছি, ভাল লাগছে না এখন সাদা হাতটা পরে, কালো কালো কেমন লাগছিল। এই দেখো খুলে এইটা নিয়েছি আজ থেকে 5 বছর আগে। এই হাতটা আজকে পরলাম। চলো পাপার জন্য আবার মিষ্টি নিতে হবে বলেছে। পড়ছি বাড়িতে, এখন লাগছে গরম, চা বানাবো। দাঁড়া একটু বসতে দে, তোর বাইকে উঠে তোমার এগুলো ব্যথা হয়ে গেছে। দাঁড়াও, হাত মুখ ধোবো তারপরে তো, হাত মুখটা ধুয়ে নিয়ে দিচ্ছি। তো চলো, আমি নিয়ে এসছি হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি, ঠিক আছে? এখন খাবে তো চলো, আমি একটু এই জামাটা ছেড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের বিকালে টিফিন, মিষ্টি আর হচ্ছে সিঙ্গারা আর মিহিদানা, বুঝেছো? তো এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, যে সেই মেয়ে দেখতে গেলে, তাই না, মেয়ে কনে দেখতে গেলে আগের দিনে এসব হতো, এরকম মিষ্টি দিত, ঠিক সেরকম, ঠিক আছে? তো এটা এখন পতিদেবের জন্য নিয়ে এসেছি, আমরা একটু পরে খাবো। গেলে কোথায়? বাজারে যাচ্ছি, তখন বলছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি খাবো। সবাই মিষ্টি খাওয়া পোকা, আর আমি এই মিষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। না গো, মিষ্টি বেশি খাই না আমি। প্রতিদিন ভাবি আজকে খাওয়া কমাবো, কালকে খাওয়া কমাবো, প্রতিদিন ভেবেই যায়, শুধু খাওয়া কমানোর হয় না। দাঁড়া একটা সেলফি তুলি এটা নিয়ে। আচ্ছা, সেলফিটা ঠিক আছে। বাবা, একটু চাটা খাবো, তারপরে এগুলো খাবো। চলো, আসছেই না এখনো। আর আমি কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক জিনিস কিনেছি, সব দেখাবো আজকেই দেখিয়ে দেবো, কারণ বাড়িতে গিয়ে কখন কোনটা কখন সুযোগ পাবো দেখানোর তার কোনো ঠিক নেই, আর এখানেই দেখিয়ে দেবো, ঠিক আছে? তো হচ্ছে আমি একটু করে নিই, ওই থালা বাসন টাসন সব মেজে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে একটু ফ্রি হয়ে দেখাবো কী কী কিনেছি। হ্যাঁ, চলো পরে আসি। সন্ধ্যার সময় রচা রেডি, রচা করে নিলাম। আজকে একটু দুধ আনতে ভুলে গেছি, বুঝেছো, ওর জন্য। এখনও দেখো বাসন টাসন পড়ে আছে, তো ওই চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজে হাত দেব। এই নাও চা, চলে এসেছে চা। সঙ্গে মানে সিঙ্গারা, পানসা লাগছে। খেয়ে দেখেছিস তুই মিষ্টি খেয়েছিস ওর জন্য। সন্ধ্যার সময় চা সিঙ্গারা খেতে বসে গেলাম। এখন কটা বাজে? 6টা বাজে। এটা রিলস দেখে আপলোড করতে হবে। চলো খাই চা সিঙ্গারা। পাক প্রচণ্ড ব্যথা করছে বাবা। আজকে আমি ভিডিও ছেড়েছি, তুমি দেখেছো? হ্যাঁ, তুমিই দেখবে, অন্য লোকে তো দেখে না আমার ভিডিও, তুমি দেখবে। চলো চা পুরো অন্ধকার আসছে।
অনেকদিন পর সিঙ্গারা খাচ্ছি। অনেকদিন পর খাচ্ছি না, যে কবে খেয়েছি তার তাকাচ্ছ কেন করে? তো বন্ধুরা, এবার চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে আসলাম। বাড়ি থেকে দেখাতে পারবো না, এর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। সবই কাজের জিনিস। এইগুলো আমার ড্রেসিং টেবিলের জিনিস। এটা হচ্ছে বিরাস রাখার, আর এগুলো আমার ড্রেসিং টেবিলের জিনিস। যে আর এটা হচ্ছে তোমার এই যে জামা কাপড় ঝুলিয়ে রাখার, ওইটা লাগাতে হবে বাড়িতে গিয়ে। আর কালকে নিয়ে এসেছিলাম, সবই আমার দরকারি জিনিস। এই যে হ্যাঙ্গার, এটা আমি কাপড় ঝুলিয়ে রাখার জন্য আলমারিতে, ওইটা নিয়েছি। আর এই একটা মশলার কৌটো নিয়েছি। আর এই একটা ঝুড়ি, দেখা যাক ক্লিপ ফিলিপ এটা সেটা কী কী রাখি, এটা পরে ভাববো। এই একটা হ্যাঙ্গার, 12খানা হ্যাঙ্গার, বুঝছো। আর এই যে কৌটা, বিস্কুট ছাতু এইগুলো রাখার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সব জিনিসপত্র। সংসারে কত কিছু লাগে বলো। এইগুলো এখন সব এই ব্যাগটা প্যাক করব। এইটাও তো গিয়ে দেয়ালে ঝুলাবো। এই যে দেয়ালে ঝুলানোর অপশান আছে, দেখেছো এখানে। তো এই হচ্ছে কেনাকাটা করলাম। ও বালিশ কিনেছি, সেটা দেখায়। এই দেখো বালিশটা এখানে রয়েছে। এই যে একটা পায়ে বালিশ কিনেছি, আর এখানে একটা মাথার বালিশ। দেখো আগের দিন একটা কিনেছিলাম, আর আজকে আবার কিনলাম। একটাই বালিশ আছে, পায়ে বালিশটা মানে কোল বালিশটা, সেটা আমার লাগে, আর হচ্ছে ওরও লাগে। এবার দুজনা নিয়ে কাড়াকাড়ি করতে হয়, এর জন্য এখান থেকে নিয়ে গেলাম। কবে থেকে কিনবো করে কেনা হচ্ছে না, তো এখান থেকে সব কিনে কেটে গুছিয়ে নিয়ে গেলাম। আর এই আনকমন জিনিসগুলো আমার ভালো লাগে, একদম ওই যেগুলো মানে লোকে সবাই ব্যবহার করে ওইগুলো ভালো লাগে না। আনকমন জিনিস ভালো লাগে। কি খাবে? মুড়ি দিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি। মুড়ি খাবে। আর চানাচুরটা আনতে ভুলে গেছি জানো, এখন এটাই দিয়ে দিই। আমার আবার কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে পারি না। ভালো তো লাগে, টেস্ট লাগে, কিন্তু আমি আবার খেতে পারি না। দেখি কি বলেন মহারাজ। নাও চানাচুর আনতে ভুলে গেছি। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। যাক কিছু বলেন, ভাবলাম মনে হয় কিছু বলবে। চলো এগুলো গুছিয়ে নিই। তোমাদেরকে তো আর একটা জিনিস দেখাইনি, দাঁড়াও দেখাচ্ছি। লক্ষ্মী পুজোর এখনও দেরি আছে, কিন্তু আমি এখন থেকেই দুই একটা জিনিস কিনে কেটে রাখছি, যাতে লক্ষ্মী পুজোর সময় অসুবিধা না হয়, বুঝেছ। তো এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের কিছু জিনিস কিনেছি, দেখাচ্ছি। এই দেখো আমার লক্ষ্মী ঠাকুরের, এখনও ঘরে ঠাকুর পাতিনি, দেখি কবে পাতি। এই বাড়ির থেকে নিয়ে গেছি। এটা হচ্ছে ওড়না, দেখেছ। আর এই নেকলেসগুলো দেখলাম এসছে, বেশ ভালো গো। আর এই যে কোমরে বাঁধারটা, আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের শাড়ি, একটা মেরুন কালার, একটা এই কালার, দুটো কালার নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।
তো তোমরা কমেন্ট করে জানিও এগুলো কেমন হয়েছে, শাড়িটা লক্ষ্মী ঠাকুরের শাড়িগুলো কেমন হয়েছে। এইটাই জানো কত নিয়েছে? 100 টাকা করেই। দেখো দেখেছো কত দাম, মানে এর গায়ে পুরো দাম লেখা রয়েছে যে 90 টাকা, তারপরে 110 টাকা। এই যে এটা সুতো দিয়ে পরাতে হবে। টিকলিটা আনিনি, নেবো আস্তে আস্তে নেব। এই যে ওড়নাটা কত নিয়েছে? ওড়নাটা নিয়েছে 35 টাকা। তো চলো গোছাই সব। সন্ধ্যার সময় হঠাৎ, এই সন্ধ্যার সময় বলছি কেন, রাত্রে রুটি বানাতে বানাতে মনে পড়লো যে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, প্রায় 2 মাস হয়ে গেছে, তো ব্লাউজগুলো আনা হয়নি। তো চলো এখন একটু ব্লাউজটা নিয়ে আসি। এই সামনেই যাবো ব্লাউজ আনতে। দেখি ওরা সে বিল ঠিলও তো নেই, মনে আছে কি আছে কে জানে। চলো যাই দেখি পাই কি না, দেখি কেমন কি কাটিয়েছে। আমাকে ফোন করেছিল আরও 1 মাস আগে যে তোমার ব্লাউজ হয়ে গেছে, তুমি একটু নিয়ে যাও। আমি তো ব্যাঙ্গালোরে ছোটাছুটি করছি, ওর জন্য আনা হয়নি। নাইটি পরেই যাচ্ছি, কি আছে। আয়া পড়ছি ব্লাউজ নিয়ে। বাবা এসে চলছে কেমন কাটিয়েছে? কানা মানুষ মানে তুমি কি দূর থেকে দেখো ব্লাউজ বুঝবে না? দেখো কোথায় ছোট হয়েছে মাপে? ওইটা বলে যে কাপড় নেই, তো কাপড় শর্ট। কাপড় আমি বলছিলাম, বলছে দিদিভাই কাপড় নেই একদম, আমরা যা মেপে নিয়েছিলাম সেই মাপেই করেছি, আর কাপড় ছিল না, শর্ট। কিন্তু সুন্দর করেছে, দেখো এখানে বিট ফিটগুলো দিয়েছে, সুন্দর করেছে। আর এই ব্লাউজটাও ঠিক করে দিয়েছে। এই হাতা মাথা বড় ছিল সেসব কেটে দেখো ছোট করে দিয়েছে, ফিতে মিতে লাগিয়ে দিয়েছে, এগুলোও করে দিয়েছে। হ্যাঁ না, এর মধ্যে যা আছে 600 কত টাকা জানো? হ্যাঁ ও টাকা করে লাগছে না তো। এই ব্লাউজটা জানো তো বন্ধুরা, আমার একজন মানে কাটাতে দিয়েছিলাম এক জায়গায়, এত বাজে করে দিয়েছিল, তো ফের আমি আবার অন্য দোকানে দিয়ে এই যে ঠিক করে নিলাম ব্লাউজটা। এবার থেকে এই দোকানেই দেবো কাটাতে। দেখো কি সুন্দর কাটিয়েছে ব্লাউজটা, ভালো কাটিয়েছে। দেখো এই জায়গাটা চওড়া চেয়েছিলাম, চওড়াই করেছে, ভালো কাটিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার লেহেঙ্গার ব্লাউজ, ঠিক আছে, আর এটা হচ্ছে বেনারসি শাড়ির ব্লাউজ। বাবা চলো দেখি। তো চলো বন্ধুরা, এখন বাজে রাত 10টা। ছেলেও বাড়ি নেই, ও গাড়ি নিয়ে বেরিয়েছে, উবের চালাতে চলে গেছে। আজকে ফার্স্ট ও উবের চালাচ্ছে। সকালবেলা একটা টিপ দিয়েছে, এখন আবার গিয়েছে বিকেলে, কখন আসবে ঠিক নেই। ফোন করলাম তো ফোন তুললো না। তো আমি একটু খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। ঠিক আছে, ভিডিও এডিট করবো বসে বসে, খেয়ে নিই। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, খেয়ে শুয়ে পড়ি। তারপরে ও আসলে ওর জন্য ভাত তরকারি আছে, সব রেখে দেবো। তো চলো আর বক করতে পারছি না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।